যখন এই অবৈধ সরকারের দামি নির্বাচিত খুনি প্রধানমন্ত্রী যখন আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করে, তারই পরিপ্রেক্ষিতে 14 জুলাই থেকে কিন্তু আমাদের এই আন্দোলন কোটা পূর্ণ বহাল না থেকে আমরা এক দফাতে রূপান্তর করি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর জনতা, বিশেষত ছাত্র জনতা আমাদের এই আন্দোলনে শরিক হয়ে এক সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লব ঘটাতে সাহায্য করেছে। যারই এই বিপ্লবের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি খুনি শাসক শেখ হাসিনা সহ তার দোসররা দেশ ছেড়ে পালিয়েছে, যা বিশ্বের ইতিহাসে অন্যতম নজির। যে বাংলাদেশের ইতিহাসে যদি আপনি খেয়াল করে থাকেন, যারা স্বৈরশাসক ছিল তারা কখনো কেউ কিন্তু পলায়ন করে নাই। তার মানে আমরা এটা বলতে চাই, ছাত্র জনতা যে আন্দোলন ছিল এই বিপ্লব সফল হয়েছে তার পলায়নের মাধ্যমে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ইদানিং সময়ে প্রশাসনের বিভিন্ন স্তরে বিদ্যমান আওয়ামী যে প্রেতাত্মারা রয়েছে তারা আমাদের এই বিপ্লবকে ঠেকানোর জন্য প্রতি বিপ্লবের চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সংসদ মনে করেছে যে আমরা রেজিস্ট্যান্স উইক নামে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। এরই ধারাবাহিকতায় আজকে তৃতীয় দিন আমরা 4 দফা দাবি নিয়ে এখানে সমবেত হয়েছি। আমরা রোড মার্চ করবো এবং আমাদের রোড মার্চ শেষে আমরা সিলেট সিটি কর্পোরেশনে অবস্থান নিব। আপনি যে 4 দফার দাবির কথা বলছিলেন, এই 4 দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে এই গণহত্যার যার যেসব বীর শহীদ হয়েছে এর সাথে জড়িত খুনি হাসিনা সহ যেসব দোষরা রয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার নিশ্চিতকরণ করতে হবে। আমাদের এখানে আরেকটা দাবি রয়েছে, এই খুনি হাসিনাকে যেসব ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতায় থেকে অবৈধভাবে ক্ষমতার অপপ্রয়োগ করেছে তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিশেষ শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে এটা দেখিয়ে দিতে চাই আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এটা আমাদের প্রথম ধাপ। এর সাথে রয়েছে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এখনও যেসব আওয়ামী প্রেতাত্মা দালালরা প্রশাসনের বিভিন্ন স্তরে বিদ্যমান রয়েছে তাদেরকে পদত্যাগের আহ্বান করছি। যদি না তারা পদত্যাগ করে ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্র সমাজকে নিয়ে রাজপথে অবস্থান করব। জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা একটা বিপ্লব সফল করেছি, সেখানে খুনি হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু খুনি হাসিনা যাওয়ার মাধ্যমে আমাদের পূর্ণাঙ্গ বিজয় অর্জন হয় নাই। আমরা দেখছি ইন্ডিয়া বিপ্লব, প্রতি বিপ্লব অথবা আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা আছে তারা বিভিন্নভাবে ফায়দা করা শুরু করছে। তারা আমাদের যে সংখ্যালঘু যে হিন্দু ভাইয়েরা আছে, আমাদের মাইনরিটি গ্রুপ আছে, তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে তাদের প্রতি তাদের যে 14 দলের পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে এবং তাদেরকে রাজপথে বিভিন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা করছে। সেই ইন্ডিয়া এবং ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে আমরা যে দেশপ্রেমিক নাগরিক, আমরা যে দেশপ্রেমিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা রেজিস্ট্যান্স উইক ঘোষণা করেছি। রেজিস্ট্যান্স উইক আমাদের 1 সপ্তাহব্যাপী চলবে। আজকে আমাদের সেটা 3য় দিন চলমান। আজকে আমাদের কর্মসূচি হলো যে কেন্দ্র থেকে আমাদের শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে যেখানে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন সেই সকল পয়েন্ট থেকে রোড ম্যাচ করে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার বা সোহারটাতে অবস্থান করা এবং সেখানে শহীদদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা। আমরা সেটা শেষ করেছি এবং আমাদের 4টা দফা এবং দাবি নিয়ে এসেছি। আমাদের 4টা দাবি হলো এই যে আওয়ামী সরকার, এই দুর্বৃত্তরা দীর্ঘদিন ধরে 15 বছরের বেশি সময় ধরে একটা আওয়ামী ফ্যাসিজম কায়েম করেছে। সেই ফ্যাসিজম একদম পূর্ণাঙ্গভাবে যাতে সেটাকে আমরা শেষ করে ফেলতে পারি। তারপর হচ্ছে যারা আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের জন্য দ্রুত সময় একটা ট্রাইব্যুনাল গঠন করা। যারা 14 দলের যে পরিকল্পিতভাবে আমাদের ভাইদের উপরে হামলা করছে, আমাদের হিন্দু ভাইদের উপরে হামলা করছে এবং তাদেরকে বিভিন্নভাবে জ্বালাতন করতেছে তার প্রতিবাদ করা এবং ফ্যাসিজমের সর্বস্তরে সুযোগ দিয়ে এবং যারা এতদিন ধরে সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তাদেরকে যাতে সেই সকল জায়গায় প্রশাসনের জায়গাগুলোতে সুযোগ দেওয়া হয়। এই 4টি দাবিতে আমরা এখানে এসেছি। আজকে আসলে ব্যাপারটা হলো আদালত সিদ্ধান্ত নেবে ওনারা ফাঁসি দিবে নাকি যাবজ্জীবন দিবে। আমরা অ্যাকচুয়ালি বিচার চাচ্ছি, আমরা চাচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। সেটা হতে পারে যদি উনি হত্যাকাণ্ডের অপরাধে যদি আদালত মনে করে ওনার ফাঁসি হবে তাহলে ফাঁসি, বাট আমরা বলতে চাচ্ছি বিচার চাচ্ছি, ন্যায় বিচার চাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ প্রশাসনের কর্মব্যক্তি সহ যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারাই আমাদের ভাইদেরকে মামলার সাথে জড়িত, আমরা সকলের শাস্তি চাচ্ছি।